তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের ৫ জেলায় পদযাত্রা সহ ৩ দফা কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কি কি কর্মসূচি পালন করা হচ্ছে? আসলে আপনি জানেন যে আসলে উত্তরের কোটি মানুষের দুঃখ কিন্তু এই তিস্তাকে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠন কিন্তু দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আবিদুল্লাহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে পদযাত্রা রয়েছে। আমরা একটু সরাসরি কথা বলতে চাই তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আবিদুল্লাহ আপনার কাছে জানতে চাই যে এই যে আজকে যে পদযাত্রা রয়েছে এছাড়া পরবর্তীতে কি কর্মসূচি রয়েছে এবং আসলে কেন আপনারা এই আন্দোলনে নেমেছেন একটু আমাদেরকে বলবেন। না, আমরা তো নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করেই যাচ্ছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে আমরা বুঝতে পারছি না। যদিও রেজানা হাসান বলেছেন যে ২৬শে জানুয়ারিতে তারা কাজ শুরু করতে চায়, তা আমরা সেরকম কোনো নমুনা পাচ্ছি না। আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে আমরা ৫ জেলার পদযাত্রা সহকারে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করব। আগামী ৯ তারিখ প্রত্যেকটা উপজেলায় আমাদের গণমিছিল সমাবেশ হবে এবং ১৬ তারিখে আমাদের তিস্তার অববাহিকা ১৩০ কিলোমিটারে আমরা মশাল প্রজ্বলিত করব। আমরা আশা করি যে সরকার অতি অল্প সময়ের ভিতরে এই কাজের আনুষ্ঠানিকতা উদ্বোধন করলেই এই রংপুরের বৃহত্তর ২ কোটি মানুষের আস্থা অর্জন করবে এবং মানুষের যে দীর্ঘদিন লালিত বাসনা ইচ্ছা সেটা পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে আসলে ৩ দিনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ৩ দিনের কর্মসূচি আমরা তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি সেটি কিন্তু বললেন। এই ছিল আসিফ টিপু আমার কাছে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।